জাস্ট ল্যান্ড করে ফেললো, জাস্ট ল্যান্ড। 2 ঘন্টার পর আমরা কিন্তু ল্যান্ডিংয়ের মুহূর্তে চলে এসেছি। প্রায় পৌঁছে গেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আর কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদের ফ্লাইট ল্যান্ড করবে। বাইরের দৃশ্যটা কিছুটা এরকম, অনেকটাই ডিস্টেন্সে চলে এসছে, মানে সমতল ভূমির। আস্তে আস্তে প্লেনটা এবার ল্যান্ড করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সুন্দর একটা অভিজ্ঞতা, সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে। খাটখাট করে আস্তে আস্তে মানে এক ধাপ করে নিচে নামছে, দেখো ভালো লাগবে। এবার পুরোপুরি মেঘের ভিতরে ঢুকে গেল। এতক্ষণ মেঘের উপরে ছিলাম আমরা, এখন কিন্তু সেটা নেই, একদম মেঘের ভিতরে ঢুকে গেছে। আরে বাবা রে, ওইটা মনে হয় কি, এটা নদীওয়ালা জলাশয় টাইপের। ও অনেকটাই কাছে চলে এসছে কিন্তু ফ্লাইট প্লেন কিন্তু অনেকটাই মানে সমতল ভূমির কাছে চলে এসেছে। কিন্তু এটা কি পুকুর টাইপের একটা জলাশয়, সেটা জানি না। আবারও বলছি, ভিডিওটা বেশি বড় হবে না, শেষ অবধি দেখো, ভালো লাগবে। নতুন অভিজ্ঞতা, নতুন একটা অনুভূতি ফিল করতে পারবে তোমরা। ওরে বাবারে, ওরে বাবারে, মানে যখন খ্যাট খ্যাট করে এক এক স্টেপে মানে নামায় না, তখন মনে হয় যে নাগরদোলায় উঠলে যে ফিলটা আসে, ঠিক আছে, একদম সেম ফিল। মানে ওঠার সময়, নাগরদোলায় ওঠার সময় যেরকম উপর দিকে উঠলে যে ফিল আসে সেরকম, এবার নাগরদোলা উপর থেকে যখন আবার নামে তখন যে ফিল আসে, ঠিক সেই ফিলটা কিন্তু এই প্লেনে আসছে। ঠিক আছে, এই যে আবার নামাচ্ছে নিচে। খুব বেশি সময় লাগবে না, আর মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের ভিতরেই ফ্লাইট ল্যান্ড করে যাবে। দূরে যে ইয়েটা লম্বা একটা দাগ দেখতে পাচ্ছ কি জানি না, ওটা কিন্তু ট্রেন লাইন, একদম সোজা। এই প্রায় চলে এসেছি, প্রায় চলে এসেছি সমতল ভূমির কাছে। আর মিনিট 2 মিনিটের ভিতরেই কিন্তু ল্যান্ড করবে, 2 মিনিটের ভিতরেই ল্যান্ড করবে। ওয়েট অ্যান্ড ওয়াচ টিল এন্ড, শেষ অবধি দেখো, সুন্দর ভালো লাগবে। এর উপর থেকে কিন্তু সবুজ যতটা দেখা যায় না, যতটা নিচে আসলে দেখা যায়, উপর থেকে শুধু ফাঁকা ফাঁকার জায়গায় দেখা যায়। নিচে গেলে কিন্তু গাছপালা মোটামুটি দেখা যায়। এইটা খুব সম্ভবত হয় গঙ্গা নদী, না হলে হুগলি। ঠিক আছে, হয় গঙ্গা না হলে হুগলি, যে কোনো একটা হবে, নাও হতে পারে, আমি নট শিওর। ঠিক আছে, আমি কিন্তু শিওর না এটা কী নদী। কারোর যদি জানা থাকে এটা কী নদী, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। ওর ভিতর থেকে কিছু শাখা নদী বেরিয়ে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, শাখা নদীগুলো কিন্তু সুন্দর লাগছে। আর বলতে বলতে কিন্তু অনেকটাই কাছে চলে এসেছে। চলে আসছে, চলে আসছি আমরা। দূরে এবার কি নদী, এটা হয় হুগলি না হলে গঙ্গা, যে কোনো একটা হবে। আর আর কয়েক মুহূর্ত, আর কয়েক মুহূর্ত, তারপরে কিন্তু ল্যান্ড করবে। ধৈর্য ধরে শেষ অবধি দেখো, ভালো লাগবে, অনেস্টলি ভালো লাগবে। একটুখানি টাইম দিয়ে দেখো, ভালো লাগবে। চলে এসছে অনেকটা কাছেই আমরা। উপর থেকে আমাদের কলকাতা শহর অনেকটা এরকম দেখতে, পাহাড়ি পথর কত দেখো, যতদূর চোখ যাচ্ছে ততদূর পাহাড়ি ছাড়া আর কিছু নেই। ঠিক আছে, গাছপালাও কিছুটা আছে, কিন্তু উপর থেকে কলকাতা শহরটা ঠিক এরকম ঘিঞ্চিপনা দেখতে। ওকে, আর এক
ঘড়ির কাঁটা বাজে 2:10, 2000 কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু আমরা চলে এসেছি। তো থ্যাংক ইউ এয়ার ইন্ডিয়া এত সুন্দর একটা সেফ ল্যান্ডিং করার জন্য, এত সুন্দর একটা কমফোর্টেবল জার্নি দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ। नमस्ते कोलकाता के